প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা 16 লেখনীতে জান্নাত নুসরাত। রেস্টুরেন্টের এক কোনায় বসে আছে এসমাম এহসান। দুজনের মুখে স্পষ্ট চোরের লক্ষণ ভেসে উঠেছে। যে কেউ দেখলে বলবে নির্ঘাত চুরি করে ধরা পড়ে এখানে এসে বসেছে। তাদের সেসবে কোনো পাত্তা নেই। যে যা ভাবার ভাবুক, বর্তমানে তাদের চোখ সব সময় সামনের ম্যামের দিকেই থাকবে, আর কোনো দিকে নয়। আর এই অবস্থা যদি কেউ দেখে বলে তাদের চোরের মতো মনে হচ্ছে, তাতে তাদের কিছুই যায় আসে না। এটা তাদের ডিউটি। দুজনেই চোরের মতো বসে থাকার মধ্যে ফোনে কল আসলো হেলাল সাহেবের। কল পিক করে স্পিকারে দিয়ে কানে ধরল এহসান। হেলাল সাহেব অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন এদিকের পরিবেশ এখন কেমন। গত 1 ঘন্টা কেন তাকে কোনো খবর দেওয়া হয়নি। এসমাম আর এহসান নিজেদের অপারগতায় ক্ষমা চেয়ে নিল। হেলাল সাহেব হয়েছে বলে জানতে চাইলেন কি হচ্ছে এখন। এহসান জানালো, স্যার, ম্যাম চশমা পরে একটা রেস্টুরেন্টে বসে আছেন, পায়ের উপর পা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থেকে ক্যাপাচিনো খাচ্ছেন। ঠোঁটের কোণে হাসির রেশ লেগে আছে। মনে হয় কিছু একটা দেখে হাসছেন, কিন্তু কি দেখে হাসছেন তা জানি না। এহসান কথা শেষ করার আগেই নুসরাত উঠে দাঁড়ালো। এসমাম ফিসফিস করে জানালো, স্যার, ম্যাম এখন উঠে দাঁড়িয়েছেন, মনে হয় রেস্টুরেন্ট থেকে চলে যাবেন। দুজন নুসরাতকে আসতে দেখে নিজেদের মুখ মেনু কার্ডের আড়ালে ঢেকে ফেলল। নুসরাত তাদের পাশ কাটাতে কাটাতে ভারী গলায় এহসান আর এসমামের উদ্দেশ্যে বলে উঠল, গাধার দল। এহসান গুরুত্বপূর্ণ খবর হতে পারে মনে করে হেলাল সাহেবকে উদ্দেশ্য করে বলল, স্যার, এইমাত্র ম্যাম আমাদের পাশ কাটাতে কাটাতে গাধার দল বলে গিয়েছেন। হেলাল সাহেব ফোনের অপর প্রান্তে মাথায় হাত দিলেন, বিড়বিড় করে কিছু একটা বললেন। তার পর মুহূর্তে আদেশ দিলেন, তোমরা এখন রেস্টুরেন্টে বসে আছো? জি স্যার। হেলাল সাহেব ধমক দিয়ে বললেন, বসে আছো কেন? যাও, ওর পিছু করো, না হলে 1 টাকা পাবে না। দুজন একসাথে দাঁড়িয়ে বলে ওঠে, ইয়েস স্যার। উন্দাল কিং কাবাব রেস্টুরেন্টে মেয়েদের ভিড়ে বসে আছে ইরহাম। চারিদিক থেকে মেয়েরা ইরহামকে ঘিরে রেখেছে। তাদের মধ্যে একজন আসামির ন্যায় মুখ কুঁচকে বসে আছে। নিজের বোকামিতে নিজেই বিরক্ত। আজ যদি এখানে না আসতো তাহলে এই বিপদ এসে মাথায় পড়তো না। ইরহাম ক্ষীণ কণ্ঠে বলে উঠল, ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দাও আমার বোনেরা। আমার মতো বাচ্চা ছেলে তোমাদের সাথে এসব করতে পারে? আর করে থাকলে আমি সেটা বুঝে করিনি। ইরহামের আকুল আওয়াজে করা আর যে এখানে বসা একজন মেয়েও ভাবাবেগ হলো না। তারা কঠোর চোখে ইরহামকে লক্ষ্য করে চিবিয়ে চিবিয়ে বলল, আমাদের সাথে এতদিন তুই নাটক করেছিস, আজ আমরা সবাই তোকে প্রতারণার মামলায় ফাঁসিয়ে দেব পুলিশের কাছে। এতগুলো মেয়ের সাথে প্রতারণা করতে তোর বুক কাঁপলো না? তোর মতো বদমাস ছেলেকে পুলিশের লাঠির বাড়ির থেকে আজ কেউ রক্ষা করতে পারবে না। ইরহাম নিষ্পাপ মুখ বানিয়ে বসে থাকলো মেয়েগুলোর মধ্যে। নিজ মনে নিজেকে হাজারখানিক গালি দিল। সৌরভীকে নিয়ে বাহিরে উন্দাল কিং রেস্টুরেন্টে খেতে এসেছিল নিজাম শিকদার। এখানে আসার পর ইরহামকে মেয়েদের দ্বারা এমন ঘেরাও দেখে লজ্জায় চোখ ঢেকে ফেললেন। সৌরভীকে শক্ত কণ্ঠে বললেন, নাউজুবিল্লাহ, দেখ তোর বান্ধবীর ভাইয়ের নমুনা। তোকে কতবার আমি না করেছি সৈয়দ বাড়ির এই 3 নমুনার সাথে না মিশতে, তবুও তুই আমার নিষেধাজ্ঞা না মেনে ওই বেয়াদবদের সাথে থাকিস। আর ওই বেয়াদবের সাথে এই বদমাইশ সারাদিন আঠার মতো লেগে থাকে। এসব দেখেই তো আমার চোখ ঝলসে যাচ্ছে একদম। ছি ছি, আল্লাহ হেদায়েত দান করুক এদের। সৌরভী আড়ষ্ট গলায় নিজাম শিকদারকে আশ্বস্ত করে বলল, আর মিশবো না ওদের সাথে। নিজাম শিকদার রাগে রিরি করা গলায় বললেন, দেখো মেয়েদের মাঝখানে কিরকম বসে আছে। পুরুষ মানুষ হয়েও এর চাহনি দেখলে আমার গা ঘৃণায় গোলায়। বদমাসের মতো মেয়েদের দিকে চেয়ে থাকে, আমার দিকেও কেমন করে তাকায়। সৌরভী সূক্ষ্ম ঢোক গিলল, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ফিসফিস করে বলল, আর মিশবো না ওদের সাথে বলেছি তো। এবার তুমি চিৎকার করা বন্ধ করো দাদা। নিজাম শিকদার সতর্ককরণ কণ্ঠে সৌরভীকে সাবধান করে জানালেন, মনে থাকে যেন, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।
সৌরভী হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো। নিজাম শিকদার খাবার অর্ডার বাদ দিয়ে উকি দিয়ে চেয়ে রইলেন ইরহামের সাথে মেয়েগুলো কি করে তা দেখার আশায়। ইরহাম মেয়েগুলোকে আবার বোঝানোর জন্য বলে, প্লিজ আমি বুঝতে পারিনি, নিজেদের ভাই ভেবে আমাকে আজকের মতো ছেড়ে দাও, আর জীবনে এসব করব না। একটা মেয়ে হাত তুলে তেড়ে আসলো তার দিকে, চোখ রাঙিয়ে ইরহামকে শাসালো, হিস হিস কণ্ঠে বলল, চুপ, একটাও শব্দ না, মুখ সেলাই করে রেখে দেব। ইরহাম মুখ এঁটে বসে রইল। নিজাম শিকদার সৌরভকে উদ্দেশ্য করে বললেন, ভালোই হয়েছে, বেশ হয়েছে, বেশি কথা বললে এভাবে ধমক খেতে হয়। বদমাস ছেলে, নির্লজ্জ ছেলে, কতগুলো মেয়ের সাথে রঙ্গলীলা করছিল, অতি চালাকের গলায় দড়ি। এর মধ্যেই কাচের দরজা ছেড়ে নুসরাত প্রবেশ করলো রেস্টুরেন্টে। চোখে মুখে তার স্পষ্ট উদ্বেগ ফুটে উঠেছে। চোখ আশেপাশে ঘোরাতে ইরহামকে দুই হাত সামনে এনে নিষ্পাপ বাচ্চার মতো ঠোঁট উল্টে বসে থাকতে দেখলো নুসরাত। দ্রুত পায়ে এগিয়ে আসলো সেদিকে। নিজাম শিকদার বিড়বিড় করলেন, আরেক নমুনা আসছে, দেখো এখন এ আবার কি নাটক করে। সৌরভী নিজের দাদার দিকে চেয়ে রইল পাংশুটে বর্ণের মুখ বানিয়ে। সে আসলে বুঝতে পারে না তার দাদার নুসরাত আর ইরহামের সাথে সমস্যাটা কোথায়। কোনো সমস্যা নেই, এমনি শুধু শুধু নুসরাতের ওপর চড়াও হয় বুড়ো লোকটা। সৌরভী আগ্রহ নিয়ে চোখের সামনে উকি দিল, দেখার আশায় কি করে নুসরাত। দেখলো নুসরাত মেয়েগুলোর মাঝখান থেকে টেনে বের করে নিয়ে আসছে ইরহামকে। একাই পুরুষালী শরীরটাকে এক টানে তুলে নিয়ে এসেছে চেয়ার থেকে। তারপর মেয়েগুলোর দিকে তাকিয়ে শক্ত চোখে চেয়ে রগরগে কণ্ঠে জিজ্ঞেস করলো, ওকে এখানে কে বেঁধে রেখেছে? একটা মেয়ে নুসরাতের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, আমি বেঁধে রেখেছি। কি করবে, আমায় মারবে? নুসরাত ঘাড় কাত করে হাসলো। মেয়েটা আবার চিৎকার করে কিছু বলতে নেবে, নুসরাত দুই হাত দিয়ে মেয়েটার মুখ চেপে ধরল। নিজের ঠোঁটে হাসি বজায় রেখে মেয়েটার কানের কাছে মুখ নিল। মেয়েটা তার তুলনায় কিছুটা খাটো হয় নুসরাতকে ঘাড় একটু বাঁকাতে হলো। সামান্য ঝুঁকে ফিসফিস করে বলে উঠল, আমি নুসরাত নাসির কি করতে পারি তা তোমার ধারণার বাহিরে, আর ধারণা করতে পারলে তোমার রুহ কেঁপে উঠবে। প্রথম এবং শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, একদম আমার সাথে উঁচু গলায় কথা বলার চেষ্টা করবে না। নুসরাত নিজের হাতের আঙুলগুলো স্পর্শ করলো মেয়েটার গলার কাছে। মেয়েটার ঘাড়ের চামড়া কিছুক্ষণ হাত বুলালো নুসরাত। মেয়েটা একটুক্ষণের জন্য নিজের ঘাড়ে সামান্য ব্যথা অনুভব করলো। তীক্ষ্ণ চোখে চেয়ে নুসরাতকে কিছু বলতে নেবে ইরহাম নুসরাতকে টেনে সরিয়ে দিল পাশে। দুই হাত সামনে এনে জোর করে মাফ চেয়ে নিয়ে বলল, বোন আমার, মাফ করে দাও, তোমাদের হৃদয় নিয়ে ছিনিমিনি খেলেছি আমি মোটেও কষ্টবোধ করছি না, গর্বে আমার বুক ফুলে উঠছে বরংবার। কথাটা শেষ করে নুসরাতের দিকে চোখ বোলাতেই ইরহামের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। এই মেয়ে এভাবে তাকিয়ে আছে কেন ওই মেয়ের দিকে? তাকে বাঁচাতে এসে নিজেই দ্বন্দ্বে লেগেছে পাগলটা। এর জন্মের সময় হয়তো মাথার দু একটা তার ছেড়ে গিয়েছে, নয়তো বেঁকে গিয়েছে। ইরহাম নিজের চিন্তাগুলো করতে করতে মেয়েটার গলার দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো। আর তখনই চোখে ভাসলো লাল তরল রঞ্জক। যা ভেবেছিল তাই, ব্লেড বসিয়ে দিয়েছে এই পাগল মেয়ে ওই মেয়ের গলায়। ইরহাম নুসরাতকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালানোর চিন্তা করলো। এখানে থাকলে নির্ঘাত সে আর নুসরাত গণধোলাই খাবে, তাই গণধোলাই খাওয়ার আগেই পালানো শ্রেয়। নুসরাতকে ধাক্কা দিল মেইন ডোরের দিকে। যেদি মেয়েটা নড়ল না, অটল দাঁড়িয়ে থেকে ওই মেয়েটার ঘাড়ের দিকে সূক্ষ্ম দৃষ্টি বোলালো। বুঝতে চাইলো হয়েছে কিনা ঠিকঠাক ক্ষত। ঠোঁটে হাসি ঝুলিয়ে স্থির চেয়ে রইল মেয়েটার দিকে, যেন খুবলে ছেড়ে নেবে মেয়েটাকে। নুসরাতের মুখের অবস্থা ভালো না। ইরহাম অনুভব করলো এইখানে আর 2 মিনিট থাকলে এই মহিলা নিজের রাগের বোমা ফাটাবে। ওই মেয়ের আজ সর্বনাশ নিশ্চিত। তাই নিজে বাঁচতে আর নুসরাতকে বাঁচাতে ওই মেয়েটার জান বাঁচানোর জন্য ইরহাম নুসরাত না নড়া সত্ত্বেও টেনে নিয়ে যেতে লাগলো। কিছুটা দূরে গিয়ে পুরুষালী মুখ উল্টে ভেঙচি কাটলো মেয়েগুলোকে। দরজার সামনে দাঁড়িয়ে বলল, তোমরা আমার কোনো বাল ছিঁড়তে পারবে না। হ্যাঁ, আমি তো ভেগে গেলাম। তোমরা গাধারা, এখন থেকে আমার আর একটাও বালের সন্ধান পাবে না। ইরহাম অট্ট হাসি হেসে নুসরাতকে ধাক্কিয়ে নিয়ে বের হলো রেস্টুরেন্ট থেকে।
দূরে বসা নিজাম শিকদার নিজের ঘোলাটে চোখ জোড়া নাতনির দিকে স্থির করলেন। রাগী কণ্ঠে বললেন, দেখেছিস মুখের ভাষা কি খারাপ, আর এদের সাথে তুই সম্পর্ক রাখিস। এই দেখ 20 জন মেয়ের মধ্যে একা বসেছিল, একা এদের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল ওই বদমাসটা। এদের সাথে খারাপ কাজ করেনি তার কি কোনো নিশ্চয়তা আছে তোর কাছে? সৌরভী, সময় থাকতে শুধরে যা, না হলে তোর কপালে শনি আছে, এদের সাথে মেশা বাদ দিয়ে দে। সৌরভী নিজাম শিকদারের সাবধান বাণী এক কান দিয়ে ঢোকালো, অন্য কান দিয়ে বের করে দিল। বিশেষ পাত্তা দিল না দাদার কথায়। হাসি হাসি মুখ করে নিজাম শিকদারের শুভ্র রাগী মুখ অবলোকন করলো, আর শব্দ করে শুধু হাসলো। হেসে উড়িয়ে দিল কথাগুলো, গায়ে মাখলো না মেয়েটা একটা কথা। নাসির মঞ্জিলে তোলপাড় চলছে। ইশরাতকে মাঝখানে বসিয়ে রেখে বর্তমানে ফেসবুকে থাকা ট্রেন্ডিং ভিডিওটা বারবার পোজ জুম করে দেখছে ইরহাম, আহান আর নুসরাত। ঠোঁটে লেগে আছে সবার ব্যঙ্গাত্মক হাসি। তাদের মধ্যে শুধু ইশরাত বিরক্তিকর মুখ বানিয়ে বসে আছে। মুখের ত্বক দেখলেই বোঝা যায় সে এটা দাঁতে দাঁত চেপে সহ্য করছে, না হলে তাকে এখানে বসানোর সাধ্য কারণ নেই। নুসরাত 15 সেকেন্ডের ভিডিওটা গত 10 মিনিটে শখানেকবার দেখে নিয়েছে। ইরহাম আর আহান ভিডিওটা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খেলেও নুসরাত মনোযোগ সহকারে ভিডিওটা দেখছে। নুসরাতের এত মনোযোগিতা দেখে ইশরাত নিশ্চিত হয়ে গেল এই মেয়ে আজ সারারাত এই বিষয় নিয়ে তাকে হাজারবার টিজিং করবে। শেষ পর্যন্ত সবার অপেক্ষার অবসান ঘটিয়ে রিমোট চেপে ভিডিওটা অফ করে দিল নুসরাত। নুসরাতকে ভিডিও বন্ধ করে দেখতে দেখে ড্রয়িং রুমের পরিবেশ নীরব হয়ে আসলো। নুসরাত কিছুক্ষণ নীরব থেকে ইশরাতের পানে চেয়ে হা হা করে হেসে উঠল। হাসির তোড়ে সারা গা দুলে উঠল তার। একবার ঢলে পড়ল ইরহামের গায়ে, তো আরেকবার আহানের গায়ে। হাসতে হাসতে কথা বলতে নিল ভিডিও বিষয়। মুখ দিয়ে একটা শব্দ বের হলো না, শুধু ভো ভো আকারে কিছু বের হলো। এমনি কোনো কারণ ছাড়া সোফায় ঝুলে পেট চেপে হাসিতে গড়াগড়ি খেল। ইশরাত ভিডিওটার মধ্যে হাসির কোনো কারণ খুঁজে পেল না। এমন হাসির মানে কি? এরা পাগল নাকি এমনি নর্মাল একটা ভিডিও নিয়ে হাসাহাসি করছে? হয়তোবা এরা পাগল। এই বাড়ির সব মানুষের মাথায় সমস্যা আছে, সে এতদিনে যা বুঝেছে। আর এই 3 জনের মাথায় সব থেকে বেশি সমস্যা আছে। নুসরাতের হাসি দেখে ইরহামও হেসে গড়াগড়ি খাচ্ছে। হঠাৎ নুসরাত নিজের মুখ বন্ধ করে নিল। হাসি থামিয়ে গম্ভীর মুখভঙ্গি করে উঠে দাঁড়ালো। ইশরাত স্পষ্ট বুঝতে পারল এখন নুসরাত কী করতে যাচ্ছে, আর তাই হলো। নুসরাত সামনে দাঁড়িয়ে গম্ভীর মুখ বানিয়ে ইরহামকে বলে ওঠে, ইশরাত, আপনি ঠিক আছেন? ইরহাম কোমল কণ্ঠের গলায় ইশরাতের মতো কিছুটা মিষ্টিতা এনে বলল, হ্যাঁ জনাব, আমি ঠিক আছি। নুসরাত নিজের জায়গায় স্থির থাকলো। ইরহাম ততক্ষণে সোফা থেকে উঠে গিয়ে তার পাশে দাঁড়িয়েছে। নুসরাত তীক্ষ্ণ চোখ করে জাইনের মতো মুখভঙ্গিমা রাখার চেষ্টা করলো। হলো সেরকম। মেয়েটা হাত বাড়িয়ে ইরহামের থুতনি চেপে ধরে জিজ্ঞেস করলো, আর ইউ শিওর বেগম? ইরহাম আমতা আমতা করে লজ্জার সাগরে ডুবে গিয়ে বলল, হ্যাঁ জনাব, আমি ঠিক আছি। দুজন কথা শেষ করে অট্ট হাসিতে ঢলে পড়ল। টাইলসের মেঝেতে ধূপধাপ হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে পড়ল। ইশরাত মুখভঙ্গি শক্ত রাখার চেষ্টা করলো, হলো না। দুজনের টিচিংয়ে ইশরাতের গালে লাল আভা পড়েছে। হাত দিয়ে যথাসম্ভব তা ঢেকে রাখার চেষ্টা করলো, কিন্তু নুসরাতের দৃষ্টি অগোচর হলো না তা। সে হেসে উঠে ইরহামের বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ইশারা করে বলে, দেখ, লজ্জা পাচ্ছে জনাবের বেগম। কথা শেষ করে নুসরাত হে হে করে হাসতে লাগলো। আহান ভিডিওটা আবার ওপেন করলো। জাইন যখন পিঠে হাত বুলিয়ে ইশরাতকে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন ইশরাত? আহান সাথে সাথে সেটা কপি করে নাকি স্বরে বলে উঠল, আপনি ঠিক আছেন ইশরাত? নুসরাত ওড়নার আড়ালে মুখ ঢাকলো। লজ্জা পাওয়ার মতো মুখ করে উল্টো পাশে ঘুরে নিল। বাংলা সিনেমার আগেকার নায়িকাদের মতো উল্টো পাশ থেকে মাথা ঘুরিয়ে এক হাত দিয়ে কপালে চেপে ধরে অন্য হাত দিয়ে বুকের পাশে চেপে ধরে বলে উঠল, না জনাব, আমি আপনার প্রেমে অন্ধ হয়ে গিয়েছি। আমি এখন আর ঠিক নেই, আমি ঠিক নেই, হি হি হি।